গ্রামের পরিবেশ হচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশের সঙ্গে অন্য কোনো পরিবেশের কিন্তু কোনোই তুলনা হয় না। কারণ এখানে খোলামেলা পরিবেশ, এখানে আছে বাতাস, তার সঙ্গে আছে সবুজ শ্যামলার ফসলের ক্ষেত। আর তার ভিতরে যদি থাকে এত সুন্দর রাজাহাঁস, তার বাচ্চাগুলাও কিন্তু তার সঙ্গে ঘোরাফেরা করছে। আর ক্ষেতের ভিতর দিয়ে যে ঘাস হয়েছে সেই ঘাসগুলা খাচ্ছিল। এখানে অনেকগুলা রাজাহাঁস ছিল। রাজাহাঁসগুলা কিন্তু নিজের স্বাধীন চেতাভাবে ঘুরে বেড়াতেছিল। সেগুলা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেল। মনে চাইতেছিল যে এই হাঁসের বাচ্চাগুলাকে ধরি, কারণ বাচ্চাগুলা এত বেশি কিউট ছিল যে দেখে আমার মনটা কেমন লাগছিল যে একটু ধরবো, কিন্তু এই মা হাঁসটা কিন্তু তার বাচ্চাগুলাকে আগলিয়ে রাখছিল। আর সে সামনে ঘাস খাচ্ছিল আর বাচ্চাগুলা পিছনে পিছনে যাচ্ছিল। এ থেকে আরো বুঝতে পারলাম যে মা কিন্তু সর্বদাই সেটা যে কোনো প্রাণী হোক বা মানুষ হোক, তার দায়িত্বটা অন্যরকম। দেখেন, সে খাচ্ছে কিন্তু আশেপাশে কিন্তু খেয়ালও রাখতেছিল যে আমার বাচ্চাগুলাকে কেউ ধরে নিয়ে যায় না, আমার বাচ্চাগুলা কোথাও যায়। এত বেশি পরিমাণে সুন্দর ছিল এই দৃশ্যটা। আমি এই দৃশ্যটা দেখে অনেক সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এই হাঁসগুলাকে আর ঘাস খাওয়া। এখানে ছিল প্রচুর পরিমাণে বাতাস, খোলামেলা।